এই গাছেটুলা মাহফিল থেকে ওয়াদা করো, ওয়াদা করো, আর জীবনে আম্মারে কষ্ট দিব না, আর জীবনে বৃদ্ধ বাবারে কষ্ট দিব না। আমি শহীদুল্লাহ পরিষ্কার করে বলে যাই, আমি ইচ্ছা করলে যে কোনো শহরে একটা মসজিদে আমি চাকরি করতে পারি ভালো বেতনে, ঢাকা শহরে চাকরি করতে পারি ভালো বেতনে, কোয়ার্টার সহ ফিরি দেওয়া যায়। কিন্তু না না, আমার আব্বা আম্মা দুনিয়াতে ছিল যতদিন মিডিয়া প্রমাণ সারা দুনিয়া প্রচার করে দেন, আল্লাহর কসম রাত্রে 2টা বাজে 3টা বাজে আব্বা আম্মার কাছে না গিয়া কোথাও গাড়ি ব্রেক করি না, কোথাও তাকি না, চাকরিও করি না। আব্বা আম্মার খেদমতে আমি শহীদুল্লাহ ছিলাম, নিয়োজিত। এই জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়া আখিরাতে সুখী বানায়া দিছে। যখন সুবহানাল্লাহ আপনারাও করেন। এটা আমার ফখন না, আমি আমার জীবন ছেড়ে দিছি এদের ফায়ার। যুবক সৌদি আরব গেছে যে কেমনে দেখেন, বই পাঠাইছে সৌদি আরব, টেহাই দেয়, শ্বশুর বাড়ির টেহাই দেয় গেছে। আরে মনে মনে মা বাপের ঘরে বইলাম এক টেহাই দেয় বিদেশ দিতে হলো না, আর ওর বাড়ি কি টেহাই দেয় ভাড়া দিছে। আর যাওয়ার সম্পর্ক কই না যাও স্বামী কি, আমার বাবার টাকা দিয়া সৌদি আরব যাচ্ছ, সাবধান, তোমার আব্বা আম্মার লাগে যোগাযোগ নাই, টেলিফোন নাই, টাকা পয়সা নাই, যা আছে আমি। এমন মহিলা আছেন আপনারা দেশ, সিধা জামাইরে কিনা লাই, নাউজুবিল্লাহ কইলে তেমনি কথাটা। হ্যাঁ বিদেশ গেছে, 10 বছর চাকরি করছে। কয় বছর? 10 বছরে 2বার দেশ আইছে, কিন্তু ওই আপনারা গাছি টোলা আর না, ডাহাতি কই বউর লোকে দেয়া করে জাগা। এ বউর ভক্ত হয়ে গেছে গা, বউ ভাবে লেবেট হয়েছে জাগা। 10 বছর পরে দিলে একটা বাড়ি দিছে কিতারে, ওয়াতলা হজ করি, কত বছর উমরা করি হজ করি, কিন্তু আমার যে দিল শান্তি নাই। কিতা নাই? হইনা আপনার কিতা নাই, দিল শান্তি নাই। হঠাৎ করে হেরাম শরীফের ভিতরে গেল, গিয়া দেখলো আপনাদের সিলেটের বিভাগের বড় একজন আল্লাহর ওলি, সুনামগঞ্জের খান সাহেব হুজুর, অথবা হবিগঞ্জে আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, এমন একজন বড় আল্লাহর ওলি তার সামনে দিয়ে হাইটা যায়। চিনা লাইছে, হুজুর দাঁড়াইবেন। কিতা? আপনার বাড়ি বাংলাদেশ? আমিও বাঙালি। হুজুর একখান কথা। ও কি কথা? হুজুর কান্দে। হুজুর 10টা বছর হয়েছে মক্কা মদিনা তাই চাকরি করি, প্রতি বছর কয়েকবার উমরা করি, কল্লা খামাই, ছবি সারি সারেন একদলে সারে বুঝা বেড়া সৌদি আরব ওয়াজ করতেছে, হাজির করে হাজি মানুষের দিয়ে হায়া কোনো ওয়াজ হইব নি। কথা কোন গেলে আপনারা ফেসবুক দিয়ে ওয়াজ করে। এখন অনকে আল্লাহর ঘরে দরে আরে মে বুঝেনের দিলটা কেমন নষ্ট হয়েছে, কেমন ফাতলার ঘরে ফাতলাই দেয়া। নাউজুবিল্লাহ কন, তো নাউজুবিল্লাহ কথা হই মে আল্লাহ করে আমি ধরছে আর এমনি সাথে 2-3টে বন্ধু লইছে, হেরা দেহ দিল ফসা, অন্তর ফসা, কলজা ফসা, ঠিক কিনা? হুজুর কি 10 বছর মক্কা মদিনা উমরা করে হজ করে, কিন্তু আল্লাহর ওলি শুনেন গো, আমার কলিজার মধ্যে খালি অশান্তি অশান্তি, কষ্ট কষ্ট কষ্ট। আল্লাহর ওলি কো বাবা তুমি একটু দাঁড়াও, আমি একটু মুরাকাবা মুশাহাদা করব, আল্লাহর সাথে জিজ্ঞেস করবো। সুবহানাল্লাহ। এমনি আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে চলে গেল, কয়েকটা মিনিট পরে চোখটা খুললা কয়, যুবক রে বল তোর আব্বা আম্মা দুনিয়াতে আসেনি, সম্পর্ক এদের সাথে আসেনি? এমনি যুবক চৌকের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহর ওলি গো, আল্লাহর কসম কয়া বলি শোনো, 10টা বছর চলে গেল, আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ নাই, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, 2বার বাংলাদেশে গেছি, কিন্তু আমার স্ত্রীর সাথে যোগাযোগ সম্পর্ক এখান থেকে চলে আইছি। আল্লাহর ওলি আর দেরি নাই, চৌকের পানি ছেড়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর ওলি বলে, যুবক তোমার কপালটা ভালো না, তোমার আব্বা আম্মা তোমার প্রতি নারাজ হয়ে গেছে,
আব্বা আম্মা তোমার প্রতি খুশি না রে যুবক? তকদিরটা ভালো হবে, আজকে তুমি ফ্লাইটে বাংলাদেশে যাও, আব্বা আম্মা দুনিয়া থাকলে পায়ে ধরে কানবা। আল্লাহর কসম রে যুবক, মা বাবার পায়ে ধরে কান্না করলে মা বাপ মাফ করে দিব, মহান আল্লাহ তোমারে মাফ করে দিব। দিলের মধ্যে একটা জ্বালা, আর দেরি নাই, টিকিটটা ওকে বাংলাদেশের ফ্লাইটে আসছে, আর বউর সাথে যোগাযোগ নাই, কান্দে। আপনাদের গাছিটোলা হের বাড়ি লামাপাড়া, এই যে বাজার আছে না, বাজার আছে না একটা বেদ বাজার, বাজার আইসা নাইমা দেখে তার ছোটবেলার বন্ধু একটা ছোট্ট দোকান দিছে শাস্টল, এই শাস্টলে গিয়া বইছে, কিন্তু হেরে চিনে না, ফেসটা পরিবর্তন, দাড়ি জুব্বা খান্দুরা, মাথার মধ্যে টুপি, কইতেছে সৌদি লাল রুমাল দেয়া বাপ, এইটাই বাপ পাইছে। এখন দোকানে বইসে ওই ব্যবসায়িকরা বলে, ব্যবসায়িক ভাই তোমার বাড়ি কি গাছিটোলা? বলে হ্যাঁ। এরে যুবক তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আমি চিনতে পারলাম না। এই যুবকটা কথা বলে না, ডাক দে বলে, ব্যবসায়িক ভাই আমাকে চিনবে না, আগে বলো তোমার গাছিটোলা আব্দুল করিম কেমন আছে? তোমার বাড়ির বাসার আব্দুল করিম কেমন আছে? এমনি ব্যবসায়িক যুবকরে ডাক দেয়া বলতেছে, যুবক তোমাকে চিনতে পারলাম না, তুমি আব্দুল করিম চাচার কথা কেন বলো? আব্দুল করিম চাচা একমাত্র ছেলে, স্ত্রীর সাথে চলে গেল, 10 বছর ধরে দেশে আসে না। আব্দুল করিম গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তিলে তিলে দুর্বল হয়ে গেছে, চিকিৎসার টাকা নাই, মানুষের সাহায্য করে, কিছু চিকিৎসা করে। এলাকার মানুষ বলে, করিম চাচা বাড়ি বিটা বিক্রি করে দাও। করিম চাচা কান্দে আর বলে, এলাকার মানুষ শোনো, বিটা বাড়ি বিক্রি কথা বলিও না, আমার সন্তান কোনদিন আসলে কোথায় যাবে, কার বাড়ি যাবে, কোথায় গিয়ে বসবি, আমি বিটা বাড়ি বিক্রি করতে পারবো না। এরে যুবক আব্দুল করিম তিলে তিলে দুর্বল হইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। বাবার কথা শুনিয়া যুবক মাথা নিচ দিকে দিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আর কানলে কোনো লাভ হবে না রে ভাই। যুবক কেন কান্দ? তোমার কান্নার কারণ কি বলো না? এমনি যুবকটা ব্যবসায়িক রে বলে, ব্যবসায়িক ভাই আব্দুল করিমের স্ত্রী কেমন আছে একটু বলো না, আম্মার কথা বলে। ব্যবসায়িক বলে, যুবক এই মহিলা কানতে কানতে বন্ধ হয়ে গেছে, কঙ্কালের মতন সারাদিন বিছানা শুয়ে থাকি, কোনো মানুষ খাবার দিলে খায়, নাই তো উপবাস দিনকাল কাটায়, উপবাস দিনকাল কাটায়। এমনি সন্তান মা বাবার সংবাদটা শুনিয়া কলিজার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে। একটা কদম বাড়ির দিকে যায়, আর দাঁড়ায় দাঁড়ায় চৌকির পানি ছেড়ে কান্দে, আল্লাহরে বলে, আল্লাহ গো আমি আমার মায়ের সামনে কেমনে গিয়ে দাঁড়াইমো, কেমনে আমি পরিচয় দিব? আমার মা যদি বলে তোর মতন সন্তান লাগবে না, তোর আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে, আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি, আমি আর খুব বেশি দিন দুনিয়া থাকবো না। এবার যুবকটা 1 কদম 2 কদম বাসা বাড়ির সামনে গেছে। বাড়ির সামনে গিয়ে দেখি একটা ঝুপি ঘর, দরজা নাই, জানালা নাই, একটা মহিলা ঘরের মধ্যখানে শুয়ে আছে কঙ্কালের মতো। দরজার মধ্যে দাঁড়াইয়া একবার ডাক দিল, মা। বৃদ্ধ মহিলা দাঁড়ায় গেছে, এমনি দাঁড়াইতে পারে না, সন্তানের কণ্ঠ শূন্য দাঁড়ায় গেছে। ডাক দে বলে, আরে বাবা আমি চৌকি দেখি না, হাত দিয়া দেখবো সন্তান কেমন হয়ে গেছে, আমার কাছে হাত বলে দেখি সন্তান কেমন হয়ে গেছে। আমি চৌকি দেখি না, আমি চৌকি দেখি না, বন্ধ হয়ে গেছি। এমনি সন্তান বলে, মা গো
10টা বছর চলে গেল গো মা, আমি কোনোদিন তোমাদের খোঁজ খবর নিলাম না। আমার আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে, মা গো তুমি বন্ধ হয়ে গেছো, কঙ্কালের মতন হয়ে গেছো। ও মা রাগ করো না, গুসা করো না, কারণ কি গো মা? মা ডাক দে বলে, বাবা শুনিয়া রাখো, এই পৃথিবীর কোন মা সন্তানকে স্বার্থের জন্য লালন পালন করে না। একমাত্র যিনি তোমাকে নিঃস্বার্থে মহব্বত করে ভালোবাসে, ইনি হলেন তোমার মা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার কষ্ট হইতেছে ভাই, দেখেন বাসাবাড়ি পোলাপান কত শিব্য। আল্লাহু আকবার। বানের ভাইয়েরা, প্রসঙ্গে চলে আসছে, কথাটা বললাম। এরা যুবক, এই গাছে টুলা মাহফিল থেকে ওয়াদা করো, ওয়াদা করো, আর জীবনে আম্মারে কষ্ট দিব না, আর জীবনে বৃদ্ধ বাবারে কষ্ট দিব না। আমি শহীদুল্লাহ পরিষ্কার করে বলে যাই, আমি ইচ্ছা করলে যে কোনো শহরে একটা মসজিদে আমি চাকরি করতে পারি ভালো বেতনে, ঢাকা শহরে চাকরি করতে পারি ভালো বেতনে, কোয়ার্টার সহ ফিরি দেওয়া যায়। কিন্তু না না, আমার আব্বা আম্মা দুনিয়াতে ছিল যতদিন, মিডিয়া প্রমাণ সারা দুনিয়া প্রচার করে দেন, আল্লাহর কসম রাত্রে 2টা বাজে 3টা বাজে আব্বা আম্মার কাছে না গিয়া কোথাও গাড়ি ব্রেক করি না, কোথাও তাকি না, চাকরিও করি না। আব্বা আম্মার খেদমতে আমি শহীদুল্লাহ ছিলাম, নিয়োজিত। এই জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়া আখিরাতে সুখী বানায়া দিছে। সূরা সুবহানাল্লাহ। আপনারাও করেন, এটা আমার ফখন না, আমি আমার জীবন রইছে দিছি এদের ফায়ের তলায়।